হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইদুল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি কন্টেন্ট ভিডিও। আশা করি ভিডিওটা না টেনাটেনি করে পুরো শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে দেখাবো আমি এলাস্টিক মেশিন কীভাবে এলাস্টিক তৈরি করা হয়। এটা হলো প্রথম ধাপ। এটা 80টা সুতা একসাথে পেঁচাইতে হয়। এই সুতাগুলো 80টা পেঁচাইয়া পরে মেশিনে দিতে হয়। এটা হলো এক ধরনের মেশিন। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাস্টিক মেশিন। এগুলা দিয়ে এলাস্টিক তৈরি করা হয়। এলাস্টিক যারা না চিনে তাদেরকে সহজ ভাষা বলছি যে প্যান্টের রাবার বলে অনেকে চিনে। এগুলো এই মেশিন দিয়ে তৈরি করা হয়। অনেকে যদি এই মেশিনগুলো না দেখে থাকেন, আজকে আমাদের ভিডিওগুলো দেখে শেষ পর্যন্ত দেখে যান কীভাবে তৈরি করা হয়, প্রসেসিং কী, মেশিনগুলো কী। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে দেন, যদি ইউটিউবে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে দেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সামনে তো আরও ভালো ভালো ভিডিও করব। সবাই চোখ রাখুন আমার চ্যানেলের উপর। নিচের যে বড়গুলো এগুলো 80 পাট, উপরে 1 পাট করে এগুলো উপরে, এর উপরে রাবার আছে। এই রাবারগুলো সামনে আসে মেশিনের মাধ্যমে এগুলো তৈরি করা হয়। এই যে এই মেশিনগুলো আমি আপনাদেরকে পুরাগুলো দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে কালো দেখেন কীভাবে তৈরি করা হয়। মেশিনগুলো দেখছেন, প্রতিটা সুতা আলাদা আলাদা রাখতে হয়, একটা সুতা আর একটার সাথে লাগে না, এরকম প্রসেসিং করা হয়। এগুলো হচ্ছে কালো রাবারও অনেকে নেয়, যেটা অর্ডার দেয়, চিকন হয়, মোটা হয়, যখন যেটা অর্ডার পায় এটাই হয়। আর আমার ভিডিওটা কেমন লাগছে আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত এসে জানিয়ে যেতে পারেন। আমার কমেন্ট বক্স খোলা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। এটা হচ্ছে মোটা আছে, চিকন আছে, যার যেটা লাগে ওইটাই অর্ডার দেয়, আমাদের কোম্পানি ওইটাই নেয়। আপনারা দেখেন, যারা এলাস্টিক এখনও দেখেন না তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এটা হচ্ছে চিকন, দেখছেন অনেক চিকন হয়, যখন যেটা অর্ডার আসবে এটাই হবে। এখন দেখাবো আয়রন মেশিন। যারা আয়রন করে নিতে চায় এই মেশিন দিয়ে আয়রন করা দেওয়া হয়। অনেক সময় আয়রনগুলা করা হয়, মালগুলো আশ্বাস না দেখা যায়, এই মেশিন দিয়ে হিট দিয়ে আয়রন করা হয়। এটা হলো আয়রন করার মেশিন। আমাদের আরেকটা মেশিন আছে, সেটা দিয়ে আপনার স্ক্যান করা যায়। স্ক্যান মেশিন দিয়ে মানে মাল যদি খারাপ থাকে ওটা রিটার্ন চলে আসে। মাল যখন স্ক্যান মেশিনে উঠায় তখন রিটার্ন চলে আসে, ওই মাল যাবে না, তাই চেক করে দেওয়ার সুযোগ আছে। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।